হাতরাসে সৎসঙ্গ করতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে 121 জনের। এখনো আহত প্রায় শতাধিক। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভোলে বাবার সৎসঙ্গে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এই স্বঘোষিত গডম্যান বর্তমানে পলাতক, তার কোনো হদিশ মিলছে না। এদিকে দুর্ঘটনা নিয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ। সৎসঙ্গের সমস্ত আয়োজক এবং মুখ্য সেবাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এফআইআর এর নাম নেই ভোলে বাবার। কে এই স্বঘোষিত গডম্যান, কে এই ভোলে বাবা, তার আসল পরিচয় বা কি? মঙ্গলবার উত্তরপ্রদেশের হাতরাসে বাবা নারায়ণ হরি ওরফে সাকার বিশ্ব হরি ভোলে বাবার সৎসঙ্গে বড়সড় দুর্ঘটনা ঘটে। ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় 121 জনের, আহত হয়েছে আরো প্রায় শতাধিক। জানা গিয়েছে ভোলে বাবার পায়ে প্রার্থনা জানাতে ভক্তরা তার সাওয়ারির পিছনে ছুটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সেবায়িতরা উত্তেজিত জনতাকে সামাল দিতে গেলে একে অপরের ঘাড়ের ওপর পড়ে সকলে, আর যার জেরেই এই বিপত্তি। এই দুর্ঘটনার পর থেকেই পলাতক ভোলে বাবা। কে এই স্বঘোষিত গডম্যান? পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর থেকে ভোলে বাবা তার রামকুটির চ্যারিটেবল ট্রাস্ট আশ্রমে পৌঁছেছিলেন। সেটি মইনপুরের বিচুয়ানে অবস্থিত। মঙ্গলবার সন্ধ্যার পরই উত্তরপ্রদেশের পুলিশ ভোলে বাবার সন্ধানে মইনপুরি আশ্রমে পৌঁছয়, কিন্তু রামকুটির চ্যারিটেবল ট্রাস্টে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। মইনপুরের ডিএসপি সুনীল কুমার সিং বলেন, আমরা ভোলে বাবাকে রামকুটিরে খুঁজে পাইনি, তিনি এখানে নেই। জানা যাচ্ছে এই স্বঘোষিত গডম্যান ভোলে বাবা এথা জেলার পাতিয়ালি তহসিলের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। প্রসঙ্গত উল্লেখ্য, ভোলে বাবার দাবি সাধক হওয়ার পূর্বে তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে অর্থাৎ আইবিতে কর্মরত ছিলেন। ধর্মপ্রচারক হওয়ার জন্য 26 বছর আগে সরকারি এই চাকরি ছেড়ে দেন তিনি। ভারত জুড়ে তার লাখ লাখ ভক্ত রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লিতে তার ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যান্য গডম্যানের থেকে অনেকটাই আলাদা ভোলে বাবার চরিত্র। তিনি সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন। কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই তার অ্যাকাউন্ট নেই। উত্তরপ্রদেশের আলিগড়ে প্রতি মঙ্গলবার ভোলে বাবার অনুষ্ঠান থাকে, যেখানে হাজার হাজার ভক্ত দর্শনে পৌঁছয়। ভলেন্টিয়াররা ভক্তদের হাতে খাবার এবং পানীয় তুলে দেন। কোভিড পর্বেও ভিড়ে ঠাসা অনুষ্ঠান করে চর্চায় এসেছিলেন এই ভোলে বাবা। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাতরাসের দুর্ঘটনা গড়ালো দেশের শীর্ষ আদালতে। অভিযোগ, প্রশাসনের চরম ব্যর্থতার জেরেই এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে। এর আগেও একাধিকবার এই ধরনের পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও কোন রকম শিক্ষা নেয়নি যোগী সরকার। মামলায় উল্লেখ রয়েছে এমনটাই। এদিকে হাতরাসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121, শতাধিক গুরুতর আহত। সুপ্রিম কোর্টে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং দায়িত্ববোধের অভাব ছিল। এদিকে ঘটনার পর থেকে পলাতক ভোলে বাবা স্বঘোষিত এই গডম্যানের কোনো সন্ধান মিলছে না। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে হাতরাসের ঘটনায়, যেখানে নাম রয়েছে মুখ্য সেবাদার দেবপ্রকাশ মধুকর। সৎসঙ্গের অন্য আয়োজকদের নাম থাকলেও নাম নেই এফআইআরে ভোলে বাবার। ভারতীয় ন্যায় সংহিতার 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, 110 অর্থাৎ অপরাধমূলক হত্যার চেষ্টা, 126-2 অর্থাৎ অন্যায়ভাবে আটকে রাখা, 223 অর্থাৎ সরকারি কর্মচারী দ্বারা যথাযথভাবে জারি করা আদেশের অবাধ্যতা, 238 অর্থাৎ প্রমাণ লোপাট ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই দুর্ঘটনার তদন্তের জন্য এডিজি আগ্রা এবং আলিগড় ডিভিশনাল কমিশনারকে নিয়ে টিম তৈরি করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনার কারণ জানিয়ে রিপোর্ট জমা করতে বলা হয়েছে এই টিমকে। যোগী আদিত্যনাথ বলেন, আমাদের সরকার গভীরে গিয়ে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে। কেউ ষড়যন্ত্র করে থাকলে তাকেও রেয়াত করা হবে না। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে দেখতে হবে এটি নিছক দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ বিরোধীদের। তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের ঘটনাকে রাজনীতির রং দেয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দাজনক। এই সময় সংবেদনশীল হয়ে মৃতদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো উচিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা উচিত। আমাদের সরকার এই বিষয়টিকে খুবই সংবেদনশীল হিসেবে দেখছে, এমনটাই বলেছেন যোগী আদিত্যনাথ।